ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আল আনকাবুতের দ্বিতীয় রুকু, আয়াত 14 থেকে 22। প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 14 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আর আমি নবী নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম, অতঃপর সে 50 বছর কম 1000 বছর তাদের মাঝে অবস্থান করেছিল। অতঃপর মহাপ্লাবন তাদেরকে গ্রাস করলো, কারণ তারা ছিল সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আর নিশ্চয়ই আমরা নবী নূহকে পাঠিয়েছিলাম তার জাতির নিকট। ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিন, আর নবী নূহ আলাইহিস সালাম তাদের মাঝে অবস্থান করেছিল 50 বছর কম 1000 বছর, অর্থাৎ 950 বছর। আমান আমান মানে বছর, 950 বছর। ফাআখাযাহুম, অতঃপর ওই জাতিকে গ্রাস করেছিল আতুফানু, তুফান মানে প্লাবন। ওয়াহুম যালিমুন, আর নূহ আলাইহিস সালামের কওম ছিল সীমা লঙ্ঘনকারী। আয়াত 15। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু, অতঃপর আমরা তাকে রক্ষা করলাম। ওয়া আসহাবা, এবং সাথীদেরকে অর্থাৎ আরোহীদেরকে রক্ষা করলাম। আস-সাফিনাতি, নৌকার আরোহীদের। ওয়াজআলনাহা, এবং আমরা তা করেছি আয়াতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য, বিশ্ব জগতের জন্য একটি নিদর্শন। আল্লাহ বলেন, আর স্মরণ করুন যখন নবী ইব্রাহিম তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা আল্লাহর ইবাদত করো আর তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। ওয়া ইব্রাহিমা, আর স্মরণ করুন নবী ইব্রাহিমের কথা। ইয ক্বালা লিকওমিহি, যখন সে তার জাতির উদ্দেশ্যে বলেছিল, আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াত্তাকুহু, এবং তাকেই ভয় করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আল্লাহ বলেন, আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমার পূজা করছো, আর তোমরা মিথ্যে উদ্ভাবন করছো। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে সবগুলোর পূজা করছো, তারা তোমাদেরকে রিজিক দানের কোনো ক্ষমতা রাখে না। কাজেই তোমরা আল্লাহর নিকট রিজিক তালাশ করো, আর তারও ইবাদত করো, আর তারই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমাদেরকে তারই দিকে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর তোমরা কেবল ইবাদত করছো, উপাসনা করছো আল্লাহকে ছাড়া। আওসানান, এই মূর্তিগুলোকে। ওয়াতাখলুকুনা, এগুলো তোমরা নিজেরাই বানাচ্ছ। ইফকান, এগুলো মিথ্যা। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করছো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তারা কোনো ক্ষমতা রাখে না তোমাদের রিজিক দেওয়ার। ফাউবতাগু ইনদাল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর নিকট চাও আর রিজিক চাও। ওয়া'বুদুহু, এবং তোমরা তারই ইবাদত করো। ওয়াশকুরু লাহু, এবং তোমরা তারই কৃতজ্ঞতা প্রকাশ করো। ইলাইহি তুরজাউন, আর তোমাদেরকে তারই দিকে ফিরিয়ে নেওয়া হবে।
আয়াত 18। আল্লাহ বলেন, তোমরা যদি রাসূলকে মিথ্যে বলে অস্বীকার করো, তবে তোমাদের পূর্ববর্তী বংশাবলীও অস্বীকার করেছিল। সুস্পষ্টভাবে প্রচার করা ব্যতীত রাসূলের উপর কোনো দায়িত্ব নেই। ওয়াইন তুকাযযিবু, আর যদি তোমরা মিথ্যারোপ করো, ফাকাদ কাযযাবা, তবে নিশ্চয়ই মিথ্যারোপ করেছিল উমামুন, অনেক জাতি, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে। ওমা আলার রাসূলি, আর একজন রাসূলের দায়িত্ব ইল্লাল বালাগুল মুবিন, যে সুস্পষ্টভাবে আল্লাহর এই বাণী পৌঁছে দেওয়া, এছাড়া একজন রাসূলের আর কোনো দায়িত্ব নেই। আল্লাহ তাআলা বলেন, তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টির সূচনা করেন অতঃপর তার পুনরাবর্তন ঘটান? নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ। আওয়ালাম ইয়ারাও কাইফা ইউবদিউল্লাহ, আর তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাআলা কিভাবে অস্তিত্ব দেন আল খলকা, সৃষ্টিকে, সুম্মা ইউঈদুহু, এরপর পুনরায় সৃষ্টি করেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ। আয়াত 20। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, অতঃপর লক্ষ্য করো কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর আল্লাহ তাআলা সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদ, আর হে নবী আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। ফানজুরু কাইফা বাদা, অতঃপর লক্ষ্য করো কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল খলকা, সৃষ্টির। সুম্মা আল্লাহ ইউনশিউন নাশআতা, এরপর তিনি সৃষ্টি করবেন আল আখিরা, পরবর্তী সৃষ্টি। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর সর্বশক্তিমান। আয়াতে 21 আল্লাহ বলেন, যাকে ইচ্ছে মহান আল্লাহ তাআলা শাস্তি দেন, আর যার প্রতি ইচ্ছে তিনি রহমত বর্ষণ করেন, আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ইউআযযিবু মাইয়াশাউ, তিনি যাকে চান শাস্তি দিবেন। ওয়ায়ারহামু মাইয়াশাউ, এবং যাকে চান তিনি অনুগ্রহ দান করবেন। ওয়া ইলাইহি তুকলামুন, আর তার ওই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। আয়াত 22 আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে না পৃথিবীতে ব্যর্থ করতে পারবে আর না আকাশে। আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই কোনো সাহায্যকারী। যে ওমা আনতুম বিমুজিজিন, এবং তোমরা আল্লাহকে অক্ষমকারী নও, ফিল আরদি, এই পৃথিবীর মধ্যে, ওয়ালা ফিস সামাই, আর না আকাশের মধ্যে। ওমা লাকুম মিন দুনিল্লাহ মিন ওয়ালি ওয়ালা নাসির, আর তোমরা আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই আর নেই কোনো সাহায্যকারী। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।